আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা স্ক্রিনও আছে হয়েছে কি তা একটি কঠিনকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তরণের সময় একটা কঠিন মনে করো একটা গোলককে বানিয়ে দিলাম একটা বেলুন এক আকৃতি থেকে আরেক আকৃতি কিনা করছি পরিবর্তন করছি নতুন আকৃতির যে নতুন যে আকৃতি হয়েছে তার আয়তন কত হইব দেখো একটারে যখন গলাইয়া আরেকটা বানাইমু তো দুইটার আয়তন পরস্পর কত হইব সমান হইব ই রিগার্ডিং কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামও আয় অপশন নাম্বার কত হইব আমরা অপশন নাম্বার সি হইব অপরিবর্তিত থাকবো মানে যদি একটা আকৃতির গলাইয়া আর একটা আকৃতি বানাই তো এটার আয়তন পরস্পর কত হইব সমান হইব এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বহুতবার আয় ওগুরে গলাইয়া অতা বানাইছি দ্যাট মিন্স তোমার ভালো করিয়া আয়তনের ফর্মুলা গুলো খুব ভালো করে ইয়াদ রাখিও নেক্সট যে কোয়েশ্চন তোমার টেস্ট পেপারের কোয়েশ্চন বেশিরভাগ কোয়েশ্চন টেস্ট পেপার থেকে লওয়া কইছে কি তা 125 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটা গণক আছে একটা গণক আলগে এগুন্তরে আমি এমনি বানাইছি বক্স দুইটা গণক একলগে লাগাই একটার আয়তন 125 যদি আয়তন 125 হয় দ্যাট মিন্স বাহু হইব গিয়ে 5 আর দুইটা একলগে লাগাই দ্যাট মিন্স বাহু এলর মান হইব কি দৈর্ঘ্যের মান হইব কি 5 প্লাস 5 কি হইব 10 ঠিক আছে আর প্রস্থ কি হইব গিয়া 5 প্রস্থ হইব গিয়া 5 আর উচ্চতা কি হইব গিয়া 5 কারণ অনলি দুইটার একলগে লাগাইলে দৈর্ঘ্য বাড়িব কিন্তু প্রস্থ সেফটা কতখান আর উচ্চতা কতখান সমান থাকবো মাত বালা করে বুঝা গেছে নি দুইটা গণক মনে করো ওলা দুইটা ফোন একলগে এগুলো লাগাই দিলাম লাগাইলে কি হইব দৈর্ঘ্য বাড়িব কিন্তু ফোনিগুর তো সেফটা জেলা আছে ওলা সমান রইব আর উচ্চতা জেলা আছে ওলা সমান রইব তো ইলা হইলে তারা আয়ত গণকের আয়তন আর আয়ত গণকের পৃষ্ঠকালী তো পৃষ্ঠকালী ফর্মুলা 2 LB L ইন্টু বি 5×50 BH হলে 5×25 ফিরিয়া HL করলে ফিরিয়া 5×50 দ্যাট মিন্স 2 ইন্টু ইনটাকে করলে 125 আর 5 মানে 225 মিলিয়া 200 কিতে হবে আমরা লাগিয়া 50 250 সেন্টিমিটার স্কয়ার অপশন নাম্বার সি কারেক্ট আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে নেক্সট কোশ্চেন হইলো গিয়া আমরা গেছে কোশ্চেন নাম্বার আজকের কোশ্চেন নাম্বার তোমাদের কিটা করতে মিলাইতায় এর লগে তুমি তাই মিলাইতায় দুইটা চিত্র লগে কইছে কিটা একটা চিত্র দিছে আমরা রে কইছে প্রথমটা কইছে আমরা লাগিয়া क्वालिटी थोड़ा मतलब फटाफट लगता है कारण लोग गया मतलब प्रिंटेड इफेक्ट होता लग गया तो कुछ सीएसएफ शंकुर बक्रपृष्ठकाली तो शंकुर बक्रपृष्ठकाली फॉर्मूला लोगे पाई आर एल दैट मींस 1 मिलियन क्यूब लोगे नति उच्चतार फॉर्मूला लोगे √r² प्लस h² दैट मींस 2 मिलियन आर लोगे गया शंकुर मूल पृष्ठकाली पाई आर ब्रैकेटो शंकुर मूल पृष्ठकाली पाई आर भूमितले काली पाई r² दैट मींस लोग गया কোনটা মিলের গিয়া এগো কিন্তু এল হইতো না দ্যাট মিন্স 1 মিলের কিউ লগে 1 কিউ লগে 2 মিলের আর লগে 1 কিউ লগে 2 আর লগে আর 4 মিলের গিয়া পি লগে দ্যাট মিন্স অপশন নাম্বার বি কারেক্ট 1 কিউ লগে 2 আর লগে 3 এস লগে এনে কিন্তু এল হইতো আলটিমেটলি গিয়া আমরা গেছে অপশন নাম্বার বি কারেক্ট কেন আর নেক্সট তোমাদের পুরাটা সংকলিয়া মাত কথা কইছে নেক্সট কইছে কি তা দুইটা গণকের পৃষ্ঠকালী দুইটা গণকের পৃষ্ঠকালীর আয়তন হইল গিয়া 9 আর মানে 49 তো 9 বলতে 3 স্কয়ার আর 49 বলতে হইল গিয়া 7 স্কয়ার দ্যাট মিন্স তারা বাহু হইল গিয়া 3 আর 7 তো তারা আয়তন কত হইব তো আয়তন হইল গিয়া 3 কিউব হইল গিয়া 27 আর 7 কিউব হইল গিয়া 7 কিউব হইল গিয়া 340 27:343 অপশন নাম্বার ডি কারেক্ট 27:340 কারণ দেখো কইছে গণকের পৃষ্ঠকালী হইল গিয়া 6 স্কয়ার এখান থেকে হইলে আলটিমেটলি 3 এখান থেকে 3 স্কয়ার আলটিমেটলি এখান থেকে হবে 3 এবম গেছে কারণ 6 তো কাটা যাবে দুইটা লাগিয়া তো 6 কাটাকাটি গেলে মনে করো a1/a2 ঠিক আছে a1/a2 হইলে 6 তো কাটা গেল কি আলটিমেটলি এর মান 3 আর 8 মানে a2 এর মান 7 আর যখন আয়তন হবে তখন তারা কিউব হয়ে যাবে দ্যাট মিন্স 3 কিউব 27 আর 7 কিউব 343 অপশন নাম্বার আমরা ডি কারেক্ট আর নেক্সট কইছে কিটা একটি ইবাজু দেখা যায় না বাজু দেখো কইছি একটি অর্ধগোলক এবং একটি বেলনের আয়তন সাংখ্যিক মান সমান অর্ধগোলক আর বেলনের আয়তনের সাংখ্যিক মান তো অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব আর বেলনের আয়তন হলো পাই আর স্কয়ার h তো ইনটাকে হলে হবো কিনা দেখো পাই খাটা আর স্কয়ার কিউব খাটাকাটি গেলে আর দ্যাট মিন্স কোনায় ফুরন মারলে 2 আর আর মিলিয়ে 2 আর 3 আর h মিলিয়ে 3h আর 2 ইনটু আর আর 2 গুণ মানে ব্যাসার্ধ 2 গুণটা আমরা কই ডি দ্যাট মিন্স ডি ইকুয়াল টু 3h অপশন নাম্বার আমরা বি কারেক্ট হইব ডি ইকুয়াল টু কিটা আমরা লাগা 3h কোশ্চেন পেপার তুমি দেন গ্রুপ অফ এই পুরাটা গ্রুপ তুমি দেন দিয়া দিমু আমি তুমি দেন প্র্যাকটিস করে তোমার দেন বহুত খামো লাগবো আর নেক্সট কইছে কিটা কইছে একটি গোলকের পৃষ্ঠকালী 144 পাই তো গোলকের পৃষ্ঠকালী ফর্মুলা হলো গিয়া 4 পাই r² এর মান 144 পাই খাটা
সাইড দিয়ে 144 কাটলে 37, দ্যাট মিন্স আর স্কোয়ার মান হলো গিয়া 6 স্কোয়ার, কাটাকাটি গেলে আর মান কিতা পাইলে গিয়া 6, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। আর নেক্সট হইছে কিতা, একটি প্রান্ত তিক্কন করা, একটা প্রান্ত আছে, প্রান্ত মানে সুক্কা করা বেলনাকার পেন্সিল, একটা বেলনাকার পেন্সিল আছে ওলা, যার প্রান্ত হইল কি সুক্কা মানে কোনা গুলো সুক্কা, একটা আকৃতি খাল লাগান, তো উপর মাথা হইল কি শঙ্কু আর নিচে হইল গিয়া মানে আমরা বেলন, দ্যাট মিন্স শঙ্কু আর বেলন, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। আও নেক্সট হইছে কিটা, যদি একটা শঙ্কু আর একটা অর্ধগোলকের ভূমি ব্যাস উচ্চতা সমান, একটা শঙ্কু একটা অর্ধগোলক আর একটা বেলন ভূমি ব্যাসার্ধ উচ্চতা সমান, যদি উচ্চতা মনে করো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, যেহেতু হইছে কিটা ব্যাসার্ধ আর এইচ উচ্চতা সমান, মানে ব্যাসার্ধ উচ্চতা সমান মানে আর ইকুয়াল টু এইচ, দ্যাট মিন্স ই এইচ এর বদলাও কি হইব আর হইব, আলটিমেট কি হইব গিয়া 1/3 পাই আর কিউব। ফরটা অর্ধগোলকের আয়তন জানি আমরা কিতা 2/3 পাই আর কিউব, 2/3 অর্ধগোলকের আয়তন আমরা জানি কিতা 2/3 পাই আর কিউব। আর কার হইছে বেলন, বেলনের আয়তন হলো গিয়া পাই আর স্কয়ার এইচ, আর এইচ এর মান তো আর লগে সমান, দ্যাট মিন্স একটা হইব গিয়া পাই আর কিউব, কারণ এইচ আর আর সমান, তার লাগে এইচ এর বদলা আর গেলে আর স্কয়ার মিলে আর কিউব, দ্যাট মিন্স এখান থেকে পাই পাই খাটা, আলটিমেট দেখো ইগুল একটা বনের 1/3 পাই আর কিউব, একটা বনছে আমরা লাগে 2/3 পাই আর কিউব, আর একটা বনছে খালি কিটা আমরা লাগে পাই আর কিউব, দ্যাট মিন্স দেখো 3 দিয়ে পূরণ করলে সবার লগে 3 দিয়ে পূরণ করলে ইনো 3 কাটাকাটিকে বাকি রইব 1, কারণ পাই আর কিউব সারা লগে আছে, ইনো 3 দিয়ে পূরণ করলে 3 কাটাকাটি রইব খালি 2, আর ইনো 3 বাকি রইব, দ্যাট মিন্স 1:2:3, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, 1:2:2 আমরা লাগিয়া 3। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। আও নেক্সট বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা। আও নেক্সট কোশ্চেন নাম্বার কিটা কইছে আমরা লাগিয়া কইছে, যদি একটা আয়তীয় গণকের বাহুর দৈর্ঘ্য এ এ বি, মানে এল এর মানও এ, বির মানও এ, আর এইচ এর মান কিতা পাইলে গে বি, ওইলে আয়তীয় গণকের মোট পৃষ্ঠকালি, মোট পৃষ্ঠকালি ফর্মুলা কিটা 2lb প্লাস bh প্লাস কিতা হইলো hl, এখান থেকে বইলে 2lb lb a a মিলিয়ে কিতা হইব a স্কয়ার, bh b a আর b মিলিয়ে কিতা হইব ab, फिर h আর l মিলিয়ে কিতা আমরা লাগে फिर ab, দ্যাট মিন্স আমরা গেছে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস কিতা 2a স্কয়ার প্লাস ab, অপশন নাম্বার বি কারেক্ট, 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস 2ab। আও নেক্সট কইছে কিতা, যদি আর এইচ এল যথাক্রমে একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা নতি উচ্চতা হয়, তো বক্রপৃষ্ঠকালি কিতা, শঙ্কুর বক্রপৃষ্ঠকালি পাই আর এল, আর এল এর মান লেখা যায় আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, দ্যাট মিন্স 3 আর 4 কারেক্ট, অপশন নাম্বার আমরা এ কারেক্ট, 3 আর 4। কোনটা শঙ্কুর পৃষ্ঠকালি হইব, শঙ্কুর বক্রপৃষ্ঠকালি মানে পাই আর এল, আর পাই আর এল ইগুও লেখা যায়, ঠিক আছে, একটা শঙ্কুর ওগুই লগিয়া আর হইল গিয়া তার আর হইল গিয়া ব্যাসার্ধ, এইচ হইল গিয়া উচ্চতা, এল নতি উচ্চতা, অপশন নাম্বার এ কারেক্ট, 3 আর 4, কারণ এগুলো লোকে পাই আর এল এর বদলা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার লেখা যায়। আর নেক্সট কোশ্চেন নাম্বার কইছে কিটা, একটি শঙ্কু আর একটা বেলনের ব্যাসার্ধ, শঙ্কু আর বেলনের ব্যাসার্ধ অত অনুপাত, উচ্চতার অনুপাত অত হইলে আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, ধরলাম r1 h1, শঙ্কুর লাগে ব্যাসার্ধ 1 উচ্চতা 1, আর বেলনের লাগিয়া r2 স্কয়ার h2, পাই তো খাটা, বাকি রইছে খালি 1/3 r1/r2, হইছে ব্যাসার্ধের অনুপাত হলো 2/3, দ্যাট মিন্স ব্যাসার্ধের অনুপাত ও দুইটার অনুপাত হলো 2/3 তার স্কয়ার, আর উচ্চতার অনুপাত হলো 4/5, দ্যাট মিন্স লাগা দেব 4 কিতা আমরা 5, তো হলে 4 4 16, 2 2 4 4 4 16, 3 3 9 3 9 27 5 135, 16:1 35, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে তোমাদের, লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, দেখা যায়। আর নেক্সট কোশ্চেন নাম্বার আমরা আজকে কইছে কিটা, দুটি গোলকের আয়তন, এবার কোন ডিস্ট্রিক্টে এবার আইছে এক্সামও, কইছে কিটা দুইটা গোলক, মানে চিন্তা করো কোশ্চেন একবার, পেন বদলাই, কইছে দুইটা গোলকের আয়তনের অনুপাত, দুইটা গোলক আছে যারা আয়তন, তো গোলকের আয়তন আমরা জানি কিটা, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, প্রথমটার লাগে ব্যাসার্ধ আর, তো আর কিউব, আর দুই নম্বরটা লাগে 4/3 এগেইন পাই আর কিউব, বড় আতর আর ইকুয়াল টু লগে কত কইছে 8/27, কাটাকাটি করবে ভাইমো কিটা আমরা আর এর মানে r/r, স্মল r/r ইনো r কিউব বলতে 2 কিউব থেকে 2 আইবো, আর ইনো 27 থেকে 3 কিউব থেকে 3 আইবো, দ্যাট মিন্স কার মান স্মল r এর মান হলো গিয়া স্মল, আচ্ছা উল্টাই দিলেন তা কিয়া ক্যাপিটাল r/r ইকুয়াল টু কিতা আইবো 3r/2, যেখান থেকে r এর মান আইবো গিয়া 3 স্মল r/2, ক্যাপিটাল r এর মান হলো 3 স্মল r/2,
যেখান থেকে ভ্যালুস পুট করতাম হারে আমরা বার করতাম স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। তো স্মল আর এর মান হলো ক্যাপিটাল আর এর মান 3r/2 মাইনাস আর ইস টু কিতা পাইলাম গে আর। ইগুরে সলভ করলে ভাইমো কিতা আমরা আমরা সলভ করলে ভাইমো আমরা 2 r/3 3r মাইনাস কিতা হইব 2r ইস টু কিতা আমরা লাগে আর। যারে সলভ করলে ভাইমো আমরা 1 ইন থেকে সলভ করলে 1r/2 ইস টু কিতা আমরা লাগে আর। দ্যাট মিন্স এখান থেকে দেখো 1r/2 ডিভাইডেড বাই r, দ্যাট মিন্স কাটাকাটি করলে 1:2। অপশন নাম্বার আমরা এ কারেক্ট 1:2 কিতা আমরা লাগে 2। পেনে কিন্তু অ্যাকচুয়ালি ইঙ্ক পুরাপুরি শেষ হয়ে গেছে, লেট মি চেক। আর নেক্সট আমরা কোশ্চেন কিতা আছে তোমাদের স্ক্রিন আই হোপ ক্লিয়ার হইছে। একটা অপশন নাম্বার আমরা এ কারেক্ট 1:2 পুরা এক্সপ্লেইন করে দিয়া দিছি আমি, মানে নিজে করার চেষ্টা করিও। আর নেক্সট হইছে কিতা দুইটা সিলিন্ডার বলতে বেলুন, দুইটা বেলুনের আয়তন ব্যাসার্ধ আছে 2:3 আর আয়তন অনুপাত বার করতে উচ্চতার অনুপাত। দুইটা বেলুন, প্রথমটা পাই r1² h1 আর দুই নম্বরটা পাই r2² h2। পাই তো খাটা, তার ব্যাসার্ধের অনুপাত কত হইছে 2/3। তো 2/3 হোল স্কয়ার ইনটু উচ্চতার অনুপাত হইছে 5:3, দ্যাট মিন্স 5 বাই কিতা আমরা লাগে 3। 2 দুগুণা 4 4 5 20 3 3 9 3 9 7 20:27। অপশন নাম্বার বি কারেক্ট 20:27। সেম ওগুলো লাগান একটা শঙ্কুয়ালা করছে একটু আগে আমরা, শঙ্কুয়া বেলুনর একটা দুইটা বেলুনর। আর নেক্সট হইছে কিতা দুটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠ হলো 4 পাই r1² আর একটা 4 পাই r2² ইকুয়াল টু হলো 1/1:2 মানে 1/2। ঠিক আছে, তো এখান থেকে 4/4 কাটাকাটি গেল, বাকি রয়েছে কিতা r1/r2 করলে রুট ওভার কিতা হইব 1/2। যারে সলভ করলে পাইবো আমরা r1/r2 ইকুয়াল টু 1/√2। বারঘরটা আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত হলো গোলকের আয়তন 4/3 পাই r3, পরেরটা লাগে r1 এগেইন 4/3 কিতা হইব গিয়া পাই r2³। এখান থেকে তো ক্যান্সেল, বাকি রইব r1/r2। দ্যাট মিন্স r1 এর মান 1/√2 হোল কিউব, 1/√2 হোল কিউব, 1/√2 হোল কিউব। আর 1/√2 1³ তো 1, √2 এর কিউব মানে √2 তিনবার হলা, √2 ইনটু √2 ইনটু √2, √2 মিলিয়ে তো 2, দ্যাট মিন্স 1/2√2। অপশন নাম্বার বি কারেক্ট 1/2√2 আমরা কারেক্ট আনসার। আও নেক্সট কোনটা আছে দেখবো আমরা, ক্লিয়ার হইছে পুরোপুরি। গোলকের পৃষ্ঠকালি হইছে 1/2। পৃষ্ঠকালি বলতে ক্ষেত্রফল মানে কালি, তারা কালির অনুপাত 1/2 বা হলাম r1/r2 মানে 1/√2। আর এখান থেকে আয়তন বলতে 4/3 পাই, 4/3 পাই তো ক্যান্সেল, r1/r2 হোল কিউব, সরি নো কিউব আইতো, r1/r2 হোল কিউব আর কিউব r1/r2 এর মান তো ইনো কিউব মানে 12 কিউব থাকবো, আর r1/r2 এর মান 1/2। 1/√2 তিনবার করলে √2 মিলে 2√2। অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আর নেক্সট আমরা নেক্সট কোশ্চেন কিতা আছে তোমার স্ক্রিনও দেখো। কইছে কিতা একটি তারের ব্যাসার্ধ, একটা তার আছে, আর তার ইঞ্জিনের বেলন আকৃতি থাকে, তারের ব্যাসার্ধ তৃতীয়াংশ কমে যায়, মানে 3 ভাগ কমে গেছে। ঠিক আছে, 3 ভাগ কমে গেলে তারের ভলিউম একই থাকলে, মানে ভলিউম বলতে আয়তন, তার আয়তন 1 থাকলে দৈর্ঘ্য কিতা হইব আমরা বার করতাম, দৈর্ঘ্য কত গুণ বাড়িব। তারের ব্যাসার্ধ 3 ভাগ কমছে আর ভলিউম সমান, তারা আয়তন সমান রয়েছে। দ্যাট মিন্স ফয়লা আর যেটা আছে, ফয়লা আর এর আয়তন হইব গিয়া পাই r² h, কারণ তার আয়তন তো সমান। তার মানে ফয়লাটার আয়তন মানে যেহেতু তার একটা খাল লাগান, তার একটা বেলনও লাগান, ওটা লাগিয়া পাই r² h। আর 2 নম্বর আরো আইতে গেলে কিতা হইছে, ব্যাসার্ধ 1/3 কমে গেছে। তো ব্যাসার্ধ আসলো মানে আসলো আর কত কমছে, 1/3 কমছে, মানে ওগুর 3 ভাগের 1 ভাগ কিতা হইছে আমরা কমে গেছে। তো কমলে নয়া ব্যাসার্ধ কিতা হইব, নয়া ব্যাসার্ধ হইব কি আমরা 3 * r 3r মাইনাস r, দ্যাট মিন্স হইব কি 2r বাই কিতা হইব কি 3। তো নয়া যেটা বিক্টার আয়তন লাইব পাই, মানে ফয়লারটা লাগি পাই r1² h, কারণ তার পাই r1² h1। ঠিক আছে, আর কইছে কিতা 2 নম্বরটা লাগি দেব পাই r2² কিতা হইব কি আমরা লাগি পাই r2² h2। পাই তো খাটা, এখন r1/r2 প্রথমটার r1 প্রথমটার তো খালি r, দ্যাট মিন্স r²। আর 2 নম্বরটা আর মান হলো গিয়া 2r/3 কিতা হইলো আমরা লাগে হোল স্কয়ার ইনটু h2 ইকুয়াল টু কিতা আমরা লাগে h1। দয়টার আয়তন সমান, অর্থাৎ লাগিয়া দয়টার আয়তন সমান, কারণ অগুর আয়তন ভালো করে বুঝো। প্রথমটার আয়তন পাই r1² h1 আর 2 নম্বরটার আয়তন পাই r2² h2। ঠিক আছে, তো যেহেতু পাই তো খাটা, আর মান ফয়লারটার আর মান তো খালি আর 2 নম্বরটা মানে ফয়লারটা আর মানে r1 এর মান r, 2 নম্বরটা r2 এর মান কিতা পাইছি আমরা, r2 এর মান পাইছি আমরা
আর তাকিয়ে 1/3 কমে গেছে, দ্যাট মিনস হলো 3 ওলা পাইছি আমরা r মাইনাস 1/3 r, যেখান থেকে পাইছি আমরা 2/3 কিতা পাইছি আমরা r যার স্কয়ার ইনটু কিতা আমরা লাগে h2, ঠিক আছে h2। দ্যাট মিনস এখান থেকে হললে কিতা পাইম আমরা, এখান থেকে হললে r স্কয়ার জায়গার থাকবো লগে h1 2 দুগুণা 4 আর এবার দিয়ে 3 3 কিতা পাইলাম আমরা 9 আর এবার দিয়া r স্কয়ার ইনটু কিতা আমরা লাগে h2। দ্যাট মিনস এখান থেকে হললে r স্কয়ার খাটা, দ্যাট মিনস হইল গিয়া আচ্ছা 1 মিনিট কইছে 1/3 কমছে, দ্যাট মিনস হইল গিয়া 3 ভাগের 1 ভাগ হইছে, তো ডাইরেক্টলি 1/3 লেখা যায়। ডাইরেক্টলি 1/3 লেখলে কি তৈব আমরা লাগে কম 1/3 কমে যায়, দ্যাট মিনস অগুর মানে 1/3 হয়ে গেছে। তো 1/3 হইলে 1/3 হলে মানে অগু কি তৈব 9 আর h মিলে 9h1 ইকুয়াল টু কিতা আমরা লাগে h2। দ্যাট মিনস হইল গিয়া নয়া অক্টার উচ্চতা প্রথমটার উচ্চতার কত গুণ 9 গুণ, দ্যাট মিনস আনসার অপশন নাম্বার কি তৈব আমরা সি হইব 9 বার। ইনো ডাইরেক্টলি 1/3 কমে যায় কইছে না, মানে মানে ইনো হইতে 1/3 কমে যায় হইতে বুঝার কিতা মানে অগুর আগরটার তুলনায় আগরটা তো আর আসলো হগুর 1 ভাগ মানে 1/3 হয়ে গেছে, হগুর 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, কমে যায় বলতে মাইনাস হয়েছে না, মানে আগরটার মনে করো আগরটার যে ব্যাসার্ধ আসলো মনে করো 9, এখন নয়া একটা ব্যাসার্ধ হয়ে গেছে 3, মানে নয়া তার অগু হুরু হয়ে গেছে, তার ব্যাসার্ধ কমে গেছে কিন্তু তার লম্বা হয়ে গেছে, তার লাগিয়া মানে আগরটার তুলনায় 1/3 হয়েছে, মানে কমছে না, বুঝা গেছে। তার লাগে আনসার অপশন নাম্বার আমরা হইব গিয়া সি হইব, কারণ 9 গুণ বাড়িছে, কারণ ইলা করি আমরা লিখেছে কিচ্ছু কারণ 1/4 হয়ে যায়, ওটার লাগিয়া। আর নেক্সট কইছে কিতা 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক গলাইয়া 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কঠিন গোলকরে গলাইছি, একটা গোলক গলাইছি, এই গোলকের আয়তন আমরা জানি কিতা 4/3 পাই আর কিউব, গোলকরে গলাইছি, গলাইয়া কিতা একই ব্যাসার্ধের একই বৃত্তাকার বৃত্তি ব্যাসার্ধের একটি কঠিন ডান বৃত্তাকার শঙ্কু, ওগুলো গলাইয়া বানাইছি একটা শঙ্কু, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার h, ঠিক আছে, একই সেম ব্যাসার্ধ রয়েছে, ওইলে আমরা শঙ্কুর উচ্চতা কত বার করতাম। তো ইনটা কি করলে 3 তো খাটা, বাকি পাই খাটা, পাই খাটা আর স্কয়ার আর কিউব খাটলে বাকি রয়েছে খালি আর, দ্যাট মিনস 4 ইন্টু আর, আর মান কত আমরা, আর মান আমরা 5 ইকুয়াল টু কিতা আমরা 8, চার পাশা কিতা 20, অপশন নাম্বার আমরা 1, কারণ শঙ্কুর উচ্চতা বার করতে উচ্চতা হবে চার পাশা 20। আর নেক্সট কোয়েশ্চন হয়েছে কিতা, এগুলো তো অলরেডি করে লাইছি আমরা, একটা পেন্সিলের সংমিশ্রণ কিতা হবে একটা শঙ্কু আর একটা কিতা আমার লাগিয়া সিলিন্ডার। আর নেক্সট কোয়েশ্চন হয়েছে কিতা কইছে, আচ্ছা এই কোয়েশ্চন এটা খুব ভালো করে বুঝিও, কিন্তু বহুত ডিস্ট্রিক্ট আইছেন পেপার প্রিন্টিং অ্যাকচুয়ালি উল্টা পাল্টা গেছে, মতলব আমার যে দিছে তার পিডিএফ কোয়ালিটি ভালো আসছে না, আমি কোয়েশ্চন এক্সপ্লেন করে দিয়া ভালো করিয়া। একটি আয়তীয় গণকের 3খন সন্নিহিত তলর কালি, তিনটা একটা আয়তীয় গণক ওলা, একটা আয়তীয় গণক আছে, তার লাগা 3 বাহু ওলা, অগু দৈর্ঘ্য অগু প্রস্থ অগু তো উচ্চতা, ওলা লাগা 3টা, ওলা লাগা অগুর লগে অগু লাগা 3টা বাহুর কালি হইলগে ABC ওইলে আয়তন। তো লাগা 3টা বাহু ভালো করে বুঝিও, লাগা 3টা বাহু হইলে এর মান এ বলতে বুঝাইব মনে করো ওলা দৈর্ঘ্য ইন্টু মনে করো আমার ওর একটা রুম আছে ওলা, তো প্রথমটা কি ধরব এ, এক বাজু এ হইলে দৈর্ঘ্য ইন্টু মনে করো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ও বাজু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বি একটা বাহু হইব গিয়া প্রস্থ ইন্টু উচ্চতা, আর মানে অন্য একটা কি দেব আমরা লাগি গিয়া মতলব আরেকটা আমরা লাগি তা একটা হইব গিয়া এল ইন্টু কি দেব আমরা লাগি গিয়া এল ইন্টু এইচ, প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, সরি উচ্চতা ইন্টু কিতা আমাদের দৈর্ঘ্য। ইলা হইলে আমরা জানি কিতা, আমরা জানি যে তার আয়তন হইল গিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কিতা আমার উচ্চতা, দ্যাট মিনস এল ইন্টু বি ইন্টু এইচ। তো ইলা হইলে হইব গিয়া তার মান হইব গিয়া আলটিমেটলি আমরা গেছে 2 বার, দ্যাট মিনস আমরা ওলা হইব গিয়া কালি এ ইন্টু বি, তার আয়তন এ ইন্টু বি ইন্টু সি। এখন এলর মান তো হইলে কি কিতা আমার লাগে, এলর মান হইব গিয়া ইগু তো তার আয়তন, ইগু হইতে গেলে এর মান কয়বার পাইছি, তোলা কমপ্লেক্স আছে দেখো, ওলা এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু ফাইলে এ বলতে এল বি ইন্টু বি বলতে আবার বিএইচ আর সি বলতে আবার কিতা এইচ এল, দ্যাট মিনস এখান থেকে ইগু তো তার আয়তন ইকুয়াল টু কিতা এল কয়বার 2 বার, দ্যাট মিনস এল স্কয়ার, বি কয়বার 2 বার, দ্যাট মিনস বি স্কয়ার, আর এইচ কয়বার 2 বার, দ্যাট মিনস এখান থেকে পাইবা কিতা ফুরাটার আয়তন যে ই তার মান তো কিতা আছে আমরা গেছে এবিসি, আর ই ফুরাটা কি দেব এল ইন্টু বি ইন্টু এইচ, তার কি দেব কি হোল স্কয়ার, যেখান থেকে স্কয়ার বাংলা কি দেব রুট ওভার এবিসি, আর রুট ওভার এবিসি এল ইন্টু বি ইন্টু এইচ তার কিতা আয়তন, আর তার আয়তন এল ইন্টু বি ইন্টু এইচ, যার লাগে আমরা আনসার অপশন নাম্বার কি দেব ডি হইব রুট ওভার এ ইন্টু বি ইন্টু সি। আমি আরেকবার এখন ডিস্ট্রিক্টটা এক্সপ্লেন করে দিছি একটা, বাট তোরা ডিফারেন্ট
ইনো কইছে তিনটা লাগা লাগা তিনটা তল ওলা একটা আয়তঘনক বানাইলে লাগা লাগা তিনটা তল মনে করো অগুর লগে অগু অগুর লগে অক্টা অগুর লগে অক্টা ওলা লাগা লাগা তিনটা সন্নিহিত কালি হলো সন্নিহিত তল লাগা লাগা দুইটার কালি হলো গে এবি আব লাগা লাগা দুইটা মনে করো ইগুন্তর ও দুইটার কালি মনে করো ও দুইটা ভূমি ই সাইড দিকটার মাঝে প্রস্থ আছে আর উচ্চতা আছে তো তার কালি হবো কি মানে প্রস্থ ইনটু উচ্চতা দ্যাট মিন্স বি ইনটু এইচ ই বাজুর কালি হবো দৈর্ঘ্য ইনটু উচ্চতা এল ইনটু এইচ আর এই বাজুর কালি দৈর্ঘ্য ইনটু কিতা আমার লাগে প্রস্থ তো তার লাগিয়া তিন বাহু আর গোলকের আয়তন হইল গিয়ে এ ইনটু বি ইনটু সি কারণ সব পার্শ্বর কিতা আমার লাগে কালি তো লাগিয়া আনসার হইব গিয়া রুট ওভার এ ইনটু বি ইনটু সি কইছে কিতা একটা বেলন শঙ্কু অর্ধগোলকের ব্যাসার্ধ সমান উচ্চতা ব্যাসার্ধ সমান তার কালি বেলনের কালি লগে পাই আর স্কোয়ার এইচ আর এইচ একটা ও দেখো হইছে ব্যাসার্ধ সমান উচ্চতা ঠিক আছে উচ্চতা ব্যাসার্ধ সমান দ্যাট মিন্স এইচ এর বদলা আর আইব দ্যাট মিন্স এইচ এর বদলা আর এলে বেলনের আয়তন হইব গিয়া পাই আর কিউব প্রথমটা পাইলাম অর্ধগোলকের আয়তন জানি কিতা আমরা অর্ধগোলকের আয়তন জানি আমরা 2/3 কিতা আমরা পাই আর কিউব 2/3 পাই আর কিউব আর শঙ্কুর উচ্চতা আমরা জানি 1/3 কিতা আছে আমরা লাগে পাই আর স্কোয়ার এইচ আর এইচ তো আর হয়ে যাব দ্যাট মিন্স ইনো কিতা হয়ে যাব গিয়া আর কিউব হয়ে যাব দ্যাট মিন্স এখান থেকে কম্পেয়ারিং করলে এগুলো লগে 3 এগুলো লগে 3 এগুলো 3 না দ্যাট মিন্স পরে একটা 3 এগুলো লগে 3 কাটাকাটি গেলে 2 ইনো লাগে 1 দ্যাট 3:2:1 অপশন নাম্বার বি কারেক্ট 3:2:1 বেলনের লগে 3 ভাগ বেলনের লগে 3 শঙ্কুর লগে সরি বেলন শঙ্কু আর অর্ধগোলক 1 মিনিট ফলে একটা বেলন তো বেলনের আয়তন হবে পাই আর কিউব ফরটা শঙ্কু বগে 1/3 পাই আর কিউব আর ফরে বেলা লাগে অর্ধগোলক লাগে 2/3 কিতা আমরা লাগে পাই আর কিউব হইব গিয়া তো এগুলো লাগে 3 নাই 3 ইনো 3 তে কাটাকাটি গিয়া 1 3:1:2 অপশন নাম্বার আমরা এ কারেক্ট 3:1:2 কিতা আমরা লাগে 2 আর নেক্সট কইছে কিতা আর ব্যাসার্ধ আলা একটা বেলন কোনো মতে ধরলা কোনো মতে রাখলা কিতা করতা আর ব্যাসার্ধ আলা একটা গোলকরে একটা বেলনের দর্শ আর ব্যাসার্ধ আলা একটা গোলকরে বেলনের মাঝে ধরে রাখছো দ্যাট মিন্স তার ব্যাস হইল গিয়ে তার ব্যাসার্ধর 2 গুণ দ্যাট মিন্স উচ্চতা হইল গিয়ে 2r উচ্চতা হইল গিয়া বেলনের উচ্চতা হইল গিয়ে 2r ঠিক আছে ইলা হইলে বেলনের উচ্চতা কিতা বেলনের উচ্চতা 2r দ্যাট মিন্স হইল গিয়া 1 মিলের a মিলের 3 লগে আর a মিলের 3 লগে দুইটা আছে b মিলের 2 লগে দ্যাট মিন্স b মিলবো গিয়া 2 b মিলের 2 লগে দ্যাট মিন্স ঠিক আছে b মিলের 2 লগে দুইটা আছে আর c লইয়া বেরা c গোলকের আয়তন তো গোলকের আয়তন তো হলো গোলকের আয়তন 4/3 পাই আর কিউব দ্যাট মিন্স সি মিলবো গিয়া 1 এর লগে অপশন নাম্বার আমরা ডি কারেক্ট সি মিলের গিয়া 1 এর লগে আর ডি মিলবো গিয়া খাল লগে আমরা গেছে ডি মিলবো গিয়া আমরা গেছে 4 এর লগে ডি মিলবো গিয়া 4 এর লগে কারণ গোলকের আয়তন গোলক তো ওর ভিতরে নানি গোলকের আয়তন তো ব্যাসার্ধ যদি তার ব্যাস 2r হয় তে আলটিমেটলি তার উচ্চতা তার আয়তন 4/3 পাই আর কিউব দ্যাট মিন্স বেলনটির ভিতরে খালি থাকা অংশ বেলনের ভিতরে খালি থাকা অংশ কিটা হইব খালি থাকা অংশ হইব পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ আর এইচ এর মান তো 2r দ্যাট মিন্স 2r করলে 2 পাই আর কিউব মাইনাস এবার দিয়ে আয়তন লগে 4/3 পাই আর কিউব আনসার 3 দুগুণ আছে অপশন নাম্বার 4 ঠিক আছে দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট আমরা কারণ তারে সলভ করে হইবে 2/3 পাই আর কিউব মার ঠিক আছে আমরা আই হোপ ক্লিয়ার হইছে আমরা নেক্সট আমরা কোশ্চেন কিটা আছে কইছে 2 সেন্টিমিটার প্রান্ত কঠিন একটা গণক এটার পরা কাটি লওয়া এটাকে ডাঙ্গর বৃত্তাকার সংগুটোর গালি তো 2 সেন্টিমিটার প্রান্তওয়ালা একটা গণকরে খাটিয়া সবথেকে বড় যে শঙ্কু তার আয়তন কত তো 2 সেন্টিমিটার যদি প্রান্ত হয় মনে করো ওলা 2 সেন্টিমিটার প্রান্ত একটা গণক থাকিয়া দ্যাট মিন্স শঙ্কুর ব্যাস কি হইব শঙ্কুর ব্যাসার ব্যাস হইব 2 কারণ শঙ্কুর ফুরা এমনি বানাই নিয়েছে অন্তে কতখান হইব কি আমার লাগে 2 দ্যাট মিন্স শঙ্কুর ব্যাসার্ধ কি হইব গিয়া 1 সেন্টিমিটার ব্যাসার্ধ হইব 1 সেন্টিমিটার আর প্রান্ত কঠিন গণক দ্যাট মিন্স উচ্চতা কি হইব গিয়া উচ্চতা হইব গিয়া 2 বার করতে শঙ্কুর আয়তন লাগে 1/3 পাই আর স্কোয়ার এইচ এখান থেকে করলে 1/3 পাই মান থাকলো জেলা আছে বলে আর বলতে 1 স্কোয়ার আর এইচ এর মান তো 2 দ্যাট মিন্স হইল গিয়া 2 অপশন নাম্বার ডি কারেক্ট 2 সেন্টিমিটার কি কারণ কইছে একটা গণক তাকিয়া গণকর একটার পরে একটা সাইড খাটিয়া কিটা বানাইছে একটা কিটা শঙ্কু বানাইছি যদি ও সাইড রে খাটিয়া বানাই এই সাইডের পৃষ্ঠ কত এই সাইডের পুরো মাপ কত লগে 2 দ্যাট মিন্স হলো গিয়া তার ব্যাস কিটা হইব গিয়া 2 আইব আর ব্যাসটাকে বার করছি ব্যাসার্ধ পরে উচ্চতা নেক্সট কইছে কিটা 5 মালিক যে পিডিএফ দিছে এখান থেকে পুরো ফাটে গেছে পিডিএফ কইছে কিটা 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য 3টা গণকরে রাখা 5 সেন্টিমিটার বাহুওয়ালা 3টা গণক একলগে লাগাইছি তো দৈর্ঘ্য কিটা হইব 5 5 5 তো দৈর্ঘ্য হইব গিয়া 15
প্রস্থ হইব গিয়া দৈর্ঘ্য হইব গিয়া 15, প্রস্থ হইব গিয়া 5 আর উচ্চতাও কি থাকে 5। পূরণ করলে আমরা বা করতাম কিতা আয়তন, গণকটির আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দ্যাট মিন্স ফললে আমরা 15 আর এবার দিয়ে 25। ফার্স্ট 25-এ 125-এর ফার্স্ট হাতে আমরা 12, অপশন নাম্বার এ কারেক্ট 375। 5 সেন্টিমিটার গণগালা 5 সেন্টিমিটার বাহুওয়ালা তিনটা গণকরে একলগে লাগাইছি, লাগাইলে তার আয়তন কিতাবে বার করতাম। ফরটা হয়েছে কিতা একই ব্যাসার্ধের একটা বেলনার একটা শঙ্কুর বক্রপৃষ্ঠকালী সাংখ্যিক মান সমান। এক ব্যাসার্ধওয়ালা একটা বেলনার শঙ্কু, তে বেলনের বক্রপৃষ্ঠকালী 2 পাই আর ইচ আর শঙ্কুর বক্রপৃষ্ঠকালী পাই আর এল। এখান থেকে করলে ক্যান্সেল একটা, দ্যাট মিন্স এইচ এর মান হলো গিয়া এল এর মান হলো গিয়া 2h ইকুয়াল টু কিতা পাইলা গি এল। যদি শঙ্কুর নতি উচ্চতা 4 হয়, শঙ্কুর নতি উচ্চতা 4 হইলে 2h, that means h এর মান হলো 2, that means h এর মান হলো 2। তো বেলনটির উচ্চতা কি দেব, অপশন নাম্বার এ, বেলন উচ্চতা হবে 2 সেন্টিমিটার। আমার নেক্সট কোয়েশ্চন হইছে কিটা, একটা অর্ধগোলক যেটা অলরেডি খরাই লইছে, একটা অর্ধগোলক আর একটা বেলনের আয়তন সমান, যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে বেলনের ব্যাস আর উচ্চতার কোনটার মান সমান হবে। উইথ দিস আমরা চ্যাপ্টার নাম্বার 13 যেগুন দিছিলাম আমি এমসিকিউ করে দিলাইছি। আই থিংক এগুন খুলে তোমার বহুত বেশি হেল্প হইব। তুমি তো এই চ্যাপ্টার করতে গেলে এই চ্যাপ্টারের ফর্মুলা বালা করে সব তার আয়তন ইয়াদ রাখিও, তারা পৃষ্ঠকালী সমান রাখিও, অঙ্ক করতে পারা বেড়া লাগতে না। আই হোপ এগুন খুললে তোমার আইডিয়া মিলবো। জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি।